হিন্দু সনাতন ধর্মে বিশেষ করে গুরুত্বপূর্ণ তিথি হল অম্বুবাচী। আসামের কামাখ্যা মন্দিরে এই অম্বুবাচী উৎসবটি উপলক্ষে বিপুল জনসংখ্যায় লোক আসে এবং বিশেষ বিশেষ পার্বণে মেলা বসে এইখানে। অম্বুবাচী বিশেষ করে 2024-এ কবে পড়েছে এর তিথি, অমাবাসী চলাকালীন শঙ্খ ও উলুধ্বনি, ঘণ্টা এবং কাসর বাজানো যাবে কিনা, বিশেষ করে অমাবাসীতে ঘরে নিত্যদিনের গোপাল যদি থেকে থাকে তাদের সেবা অর্চনা করা যাবে কিনা, যদি বাবা মহাদেব থাকে বা শিবলিঙ্গ থাকে তাদের সেবা আরাধনা করা যাবে কিনা, তার সাথে সাথে অমাবাসীতে গাছের তলায় বিশেষ করে তুলসী গাছের তলায় জল দিয়ে পূজা করা যাবে কিনা নিত্যদিনের, সেই সব নিয়ে আজকের ভিডিওতে জেনে নেব। আশা রাখবো বন্ধুরা আপনারা সম্পূর্ণরূপে ভিডিও তথ্যটি দেখবেন। ভিডিওতে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট বক্সে অবশ্যই 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 করে লিখে দেবেন জয় মা কামাখ্যার জয়। অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপকামিং পূজা পাঠ, তন্ত্রকথা, জ্যোতিষশাস্ত্র এবং টোটকা উপায় দেখার জন্য। বন্ধুরা, অমাবাসী কবে পড়েছে 2024-এ সেটি নিয়ে খুবই কথাকথন চলছে। অমাবাসী তিথি পড়েছে এই বিশেষ জুন মাসের 22 তারিখে। তার 3 দিন পর এই সময়কাল শেষ হবে। 22শে জুন থেকে 24শে জুন পর্যন্ত থাকবে অমাবাসী। এই সময়ক্ষণে কোনো প্রকার যে কাজকর্ম, শুভ কাজকলাপ সেগুলি করা যাবে না। বিশেষ করে বন্ধুরা এই অমাবাসী তিথিটি শুরু হচ্ছে কখন সেটি জেনে নেব। বিশেষ করে অমাবাসী তিথিটি শুরু হচ্ছে 22শে জুন অর্থাৎ 7ই আষাঢ় এবং সন্ধ্যা 6টা 31 পড়ছে অমাবাসী তিথি। অমাবাসী তিথিতে কামাখ্যা মন্দিরের বিশেষ পূজা পালিত হয়। এই সময় শুভ কাজ করা নিষিদ্ধ করা হয় না কোনো কৃষিকাজ। এই সময় বক্ষাচারী বা যারা বিশেষ করে রয়েছে, যারা দেব দেবীকে প্রচুর পরিমাণে মানে এবং যারা বিধবারা রয়েছে বা যারা পুরুষরা যোগী রয়েছে, তারা কিন্তু এই নিয়ম কলাপটি খুব ভালোভাবে মানে এবং এই সময় ফল আহার করে থাকেন এবং আগুনে রান্না করে কিছুই তারা খান না। এই তিথিটি অতি গুরুত্বপূর্ণ এক তিথি। অমাবাসী ঘিরে কাহিনী রয়েছে অনেক। বিশেষ করে এই অমাবাসীতে কোনো কাজ করলেই শুভ ফল মেলে। যত বেশি সময় এই দিনে মন্ত্র জপ করা যাবে তত বেশি শুভ ফল পাওয়া যায় বলে জানা যায়। এই সময় দেবীদের মূর্তি লাল কাপড় দিয়ে ঢেকে রাখা খুব দরকার। এই সময় গুরুদেব পূজা করা যাবে। যাদের গুরু মহিলা অর্থাৎ গুরুমা তারা কিন্তু এই সময় পুজো করতে পারেন। বিশেষ করে এই সময় যাদের বিশেষ নিয়ম কানুন রয়েছে পরিবারের, সেইগুলি মানার সাথে সাথে অমাবাসী চলাকালীন আম দুধ সেবন করলে খুবই ভালো ফল পাওয়া যায়। এতে সাপের ভয়ের হাত থেকে দূর হয় বলে জানা যায়। অমাবাসীতে কি নিষিদ্ধ রয়েছে সেগুলি জানবো। অমাবাসীর 3 দিন কোনো মাঙ্গলিক কাজ করা যায় না, যেমন বিবাহ, পূজা, গৃহপ্রবেশ আদি। অমাবাসীতে বৃক্ষরোপণ ও ভূমিকে কর্ষণ করা নিষিদ্ধ রয়েছে। এই সময় ভূমিও যেহেতু ধরতী মাতা, তাই তাকে কোনো প্রকার ভাবে একদমই খুঁড়তে নেই। এই সময় মন্ত্র সহকারে পুজো না করলেই ভালো। কেবল ধূপ দ্বীপ দেখিয়ে প্রার্থনা করা যায়। কিন্তু এই সময় বিশেষ করে আপনারা কৃষ্ণ ভগবানের যারা দীক্ষিত তারা শুধু গোপালকে আলাদাভাবে সিংহাসনে রেখে শুধু গোপাল সেবা করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। এই সময়ে চাষ করতে নেই বলেই মানা আছে। এই সময় বাড়ি বা জমি ক্রয় করতে নেই। এই সময় কোনো
কোনোভাবেই সাপকে আঘাত করতে নেই। হনুমানজি ও গোপাল আছেন, তারা বিশেষ করে আলাদাভাবে একটি সিংহাসনে অম্বুবাচী তিথি লাগার আগে তাদেরকে সরিয়ে নিতে পারেন। বিশেষ করে আপনাদের ঘরে যদি কোনো মূর্তি থেকে থাকে, যেমন গণেশ, গোপাল, হনুমানজি, শিবলিঙ্গ, তাদেরকে কিন্তু আপনারা আলাদা একটি সিংহাসনে বা পাটা পেতে বা কোনো পিঁড়ির উপরে, জলচৌকির উপরে তাদেরকে আলাদা করে নেবেন। এবং যত দেবীরা রয়েছে তাদেরকে অবশ্যই লাল কাপড় সহযোগে তাদেরকে ঢাকা দিয়ে দেবেন। এই সময় বিশেষ করে শঙ্খর ধ্বনি না দিলেই ভালো বলে মানা যায়। এই সময় আপনারা বিশেষ করে শুধু ধূপ দেখাতে পারেন, এবং যেহেতু গোপাল ও হনুমানজি শিব যদি থেকে থাকে, তাহলে আপনারা তাদেরকে ভোগ নিবেদন করতে পারেন আলাদাভাবে, যেখানে দেবীর সঙ্গে তাদের কোনোভাবেই স্পর্শ থাকবে না। এবং দেবীদের যে সিংহাসন, তাদের মধ্যে হনুমানজি ও বিশেষ করে লাড্ডু গোপাল, বাবা লোকনাথ, এদেরকে এই সময় না রাখাটাই শ্রেয় বলে জানা যায়। বন্ধুরা, এই সময় বিশেষ করে গৃহের মধ্যে আপনারা যত পারবেন, যদি কোনো পশু ও পাখি এসে থাকে তাদেরকে সেবা আদি করবেন। এই সময় তাদেরকে অবশ্যই কিছু খাবার অবশ্যই দেবেন। এই সময় যদি আপনার গৃহে কোনো ভিক্ষুক এসে থাকে, তাকে আপনার সামর্থ্য অনুযায়ী কিছু দেবেন, এবং দেওয়ার আগে অবশ্যই আপনার গৃহের বাইরে গিয়ে দেবেন। গৃহের ভিতর থেকে কোনো জিনিস দান করা উচিত নয় বলে মান্য আছে। আশা রাখবো বন্ধুরা আজকের ভিডিও তথ্যটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করবেন, কমেন্ট বক্সে জয় মা কামাখ্যার জয় অবশ্যই লিখবেন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আপকামিং পূজা পাঠ, তন্ত্রকথা, জ্যোতিষশাস্ত্র, বাস্তু টিপস, টোটকা উপায় দেখার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় মা কামাখ্যার জয়।